সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পটুয়াখালীর সোহাগ মৃধা নামের এক কৃষক প্রায় ৩৫ মণ ওজনের একটি ষাঁড়, যার মূল্য ইতিমধ্যে ১০ লাখ টাকা উঠেছে, সেই ষাঁড়টি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দিতে চান। এ সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে। চলুন দেখি খবরটির বিস্তারিত। খালেদা জিয়াকে ৩৫ মণ ওজনের কালোমানিক উপহার দিতে চান কৃষক। পরিবারের সবাই সন্তানের মতো লালন পালন করেছেন ষাঁড়টি। কালো কুচকুচে রঙের ষাঁড়টিকে ভালোবেসে সবাই কালোমানিক বলে ডাকেন। গত বছর ষাঁড়টির দর উঠেছিল ১০ লাখ টাকা, কিন্তু বিক্রি করেননি কৃষক সোহাগ মৃধা। প্রায় ৩৫ মণ ওজনের ফ্রিজিয়ান জাতের ষাঁড়টি বাজারে তুলবেন না তিনি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শখের ষাঁড়টি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দিতে চান সোহাগ। আদৌ ষাঁড়টি উপহার হিসেবে খালেদা জিয়া গ্রহণ করবেন কিনা জানেন না সোহাগ মৃধা। এরপরও ষাঁড়টি ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ইতিমধ্যে ৬০,০০০ টাকায় দুটি মিনি ট্রাক ভাড়া করা হয়েছে। বাদক দল ও যারা ষাঁড় নেওয়ার সময় ঢাকা যাবেন তাদের জন্য বানানো হয়েছে বিশেষ গেঞ্জি, সঙ্গে থাকবে ব্যানার ও দলীয় প্রতীক ধানের শীষ। এখন ষাঁড়টি সাজানোর প্রস্তুতি চলছে। সোহাগের কালোমানিককে এক নজরে দেখতে বাড়িতে ভিড় করছেন দূর দূরান্তের মানুষ। কৃষক সোহাগ মৃধার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামে। তিনি ইউনিয়ন বিএনপির কর্মী। আওয়ামী লীগের আমলে ২০২৩ সালে সংবাদ মাধ্যমে শেখ হাসিনাকে এক কৃষকের গরু উপহার দেওয়ার খবর দেখে তার ইচ্ছা জাগে খালেদা জিয়াকেও তিনি শখের ষাঁড়টি উপহার দেবেন। সোহাগ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৮ সালের শেষের দিকে স্থানীয় চৈতা বাজার থেকে ১,৩৭,০০০ টাকায় একটি ফ্রিজিয়ান জাতের গাভী কেনেন সোহাগ মৃধা। সপ্তাহ যেতে না যেতেই গাভীটি একটি বাছুরের জন্ম দেয়। পরে গাভীটি স্থানীয় বাজারে বিক্রি করে দেন, আর বাছুরটিকে ভুসি, খৈল, সবুজ ঘাস, খড়কুটা খাইয়ে পরিবারের সদস্যরা মিলে ৬ বছর ধরে লালন পালন করেন। এটি লম্বায় ১০ ফুট, উচ্চতায় ৫ ফুট ৪ ইঞ্চি আর ওজন প্রায় ১,৪০০ কেজি। সোহাগ মৃধা প্রথম আলোকে বলেন, আমার বাবা বিএনপি রাজনীতি করতেন, আমিও বিএনপিকে ভালোবাসি, ভাইরাল হওয়ার জন্য না। আবেগ থেকে প্রিয় নেত্রীকে আমার প্রিয় কালোমানিককে উপহার দিতে চাই, আর কিছুই চাই না। এতে লাভ লোকসানের কিছু নেই। খবরটি ছিল এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।